হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। তো প্রতিদিনকার মতো আজকে আরেকটি ভিডিও শুরু করে দিলাম। তো আমি এখন ডাল বাগার দিব, ডালটা হয়ে গেছে, তো একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা নাই বাসায়, আব্বু বাসায় নাই যে আনাবো, তো ডালটা নামাইনি, ডালটা বাগার দিব। আর এই পাশে ভাত বসাইছি, এখনো বলক যায় নাই। এটা কিন্তু একটু আগে মা মরিচ ডাল ছিল। ভাল লাগে না দেশের এই পরিস্থিতি দেখে, যখনই দেখা যায় মিডিয়াতে, ফেসবুকে ঢুকি, বিভিন্ন জিনিস দেখলে কেমন যেন লাগে। কবে যে পরিস্থিতি ঠিক হবে একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করি সব ঠিকঠাক হয়ে যাক। মানে আমার বোন এখন পর্যন্ত ওর মেয়েকে স্কুলে পাঠানোর সাহস পাচ্ছে না। তো আমি যে এখানে এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি। আর একটুখানি করবো, ওই যে কি বলে, জিরা দিব। মানে বাগারে সবসময় জিরা দিই। ডালে ধনিয়া পাতাটা দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। এইদিকে ডাল বাগার বসাই দিচ্ছি। আর এই পাশে এই যে মাছ ধুয়ে হলুদ লবণ মরিচ মাখায় রাখছি। আর এই যে এই পাশে কাটছি, কি বলে, আলু কাটছি, বেগুন কাটছি। তো এটা দিয়ে আর কি বলে মাছ রান্না করব। বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘলা, আজকে সারাদিনটাই মেঘলা। যদিও আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠছি, কারণ আমি সকালে না উঠতে পারি না, কারণ আমি অনেক রাত করে ঘুমাই। দেখা যায় সকালে আমি উঠতে পারি না। সকালে বেশিরভাগ নাস্তার দায়িত্বটা আম্মুই করে ফেলায়। আর আমি দেখা যায় যেদিন ভাত থাকে আগের দিন হয়তো বা তরকারি বা ভাজি টাজি করে রাখি, ওটি দিয়ে খাওয়া হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় ওগুলো থাকা সত্ত্বেও আম্মু বাবু তাদের পরোটা রুটি খেতে ইচ্ছা করলে বা ভাজি যেটাই করে হয়। কিন্তু মানে সকালের নাস্তাটা আমি আসলে করি না, মানে আমি করি আর কি, মানে আমি বানাই না আর কি। আমি বেশিরভাগ ওই দুপুরের রান্না, রাত্রের রান্না এগুলো কমপ্লিট করি। ঘর দোয়ার গুছাই, আজকে অবশ্য আম্মু গুছাইছে সব কিছু। ডাল বাগার হয়ে গেছে অলরেডি। এখান থেকে একটু ডাল নিয়ে এটা নাকি ডাল বাগার দিয়ে ঢেকে রাখতে দিতে হয়, চুলায় নাকি আর দিতে হয় না। তাইলে নাকি ডালের যে বাগারের ফোড়নের একটা সুন্দর ঘ্রাণ আসে, মানে ঘ্রাণ থাকেন। আর চুলায় দিলে নাকি চলে যায়। তা আমি মাঝে মাঝে চুলায় দিই, ম্যাক্সিমাম টাইমেই দিই না, ভালোই লাগে। তো এখানে যে তেল দিয়ে দিছি, তেল আর একটু লবণ দিয়ে দিছি, তাহলে মাছটা লাগবে না। মাছগুলো এখন দিয়ে দিই। মাছ কমাই নিছি, কারণ আমার আম্মু এই মাছ খায় না। আমার আম্মু অনেক মাছই খায় না। একমাত্র চিংড়ি মাছ আর ইলিশ মাছ হইলে সে মানে খুব পছন্দ। আর অন্য কোনো মানে যে পোয়া মাছ, ইটা মাছ খায়, একবেলা খাইলে আরেকবেলা খাবে না। এটা তার কি একটা অভ্যাস জানি না, খাইতে পারে না। ভাতও বলক এসে গেছে। তরকারি দিয়ে রান্না করবো তো মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে আব্বু ওই চিলাচিলি করে যে বেশি ভাজলে নাকি তার ভাল লাগে না। আর মাছ ভাজলে না, মাছ লেগে গেলে না এত কষ্ট লাগে। এই যে এখন উঠতেছে না, প্রচুর মেঘলা হয়ে আছে একদম বাইরে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে অলরেডি, দেখেন এই যে পানির ভিতর। ওই যে নুসরাত আপার বাসায় চলে গেছে, ওই যে আমি জুম করে দেখাই, ওই যে দেখেন ওরে দেখা যাচ্ছে, ওই যে ওই যে আমার আপাও। ওই যে বৃষ্টি প্রচণ্ড। এই যে আমার বাসার পাশে মাঠটা, বৃষ্টি হইতেছে অনেক। এই যে নুসরাত আমাকে ডাকতেছে চিল্লা চিল্লা, ও মনে হয় খাবার খাচ্ছে দুপুরে। ওই যে হাই, ওই যে আমাকে দিচ্ছে।
না যাই ওদিকে কি অবস্থা দেখি। নুসরাত ভাত খেতেছে, হাই করতেছে। এই যে দুঃখের বিষয় কি জানেন, মাছ বাজার থেকে কাটায় আনি না আমি, বেশিরভাগ সবসময় কাটা ফেলায় নিয়ে আসি। আমি কাটি পছন্দ মতো। ওদের কাছে মাছ কাটলে ওরা কী করে, একটা মাছ ঠিক কাটে পারফেক্ট, আর বাকি কিছু মাছ আবার একটা এত ছোট করে, আমার একদম ভালো লাগে না। বাসায় আনার পর যখন দেখি না, মনটা খুব খারাপ হয়ে যায়। যে এখানে এই মাছটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, যে এই দুইটা মাছ একদমই ছোটো কেটে ফেলছে, আর এটাও মোটামুটি ঠিক আছে। ওটা আর একটু করলে ভালো হতো। এগুলো পারফেক্ট আছে তিনটা, কিন্তু এই তিনটা একদমই ই করছে, এই দুটো তো একদমই ছোটো করে ফেলছে। যাই হোক, কী করার, ছোটোগুলা আমি খাবো না। তো এই সাইডে যে মশলা টশলা কষায় দিয়ে দিছি, বেগুন আর আলু, আর এই যে ভাত তো হইতেছেই, দেখি কি আসছে। তো বলো। ওই যে আমি বাইরে গেলাম, বৃষ্টিতে ভিডিও করতেছিলাম, ওরা জুম করে দেখাইলাম না, ও ভাত খাইতেছিল। আর এই যে ভাতটা খাওয়া শেষ হয়েছে, পাগল বানায় ফেলছে, নিয়ে আসতে হবে। আমি জানতাম ও আয়সা পড়বো। ওরে পাঠাই নাই তো, ওরে রাজি মাইশা নিয়ে গেছে। রাজি মাইশা বলছে যাবা, যাবো। ওইটার মধ্যে কি দেখি একটু দেখাও। ও বাসার পুরান জামা বানাইতে দিছ ওইটা, মানে এটা দিয়ে টেলারের দোকানে মাপ দিছ। কি করে পাগল, কি রান্না করছো তোমরা? রান্না করতেছি। কি রান্না করছো? ডিম রাজিমের জন্য। পোয়া মাছ কে যে এই বাজারে পেয়েছো কত করে? পোয়া মাছের এখন অনেক দাম, বুঝছি, দাম বেশি, সিজনে আর একটু কমবো। আর ইলিশ উঠছে বাজারে, সেই ইলিশ দেখা দিচ্ছে, ইলিশ উঠছে। এখন ঘরটারে নষ্ট করবো ফাজিল। কেউ কি শব্দ পাইছে কিনা জানি না, কেউ কি বললে ভুল হবে। সবাই বিশাল বিকট একটা শব্দ হয়েছে আকাশ থেকে, মানে আকাশ থেকে বিদ্যুৎ চমকাইলো, মানে মেঘলা মেঘলা আকাশ, মানে ওটা মানে কি বলবো, হঠাৎ করে আর কি। সবাই ভয় পেয়ে গেছে আমাদের ঘরে, বাথরুম থেকেও পর্যন্ত বের হয়ে গেছে, কাপড় ধুইতে বের ঢুইকা। তো অনেক ভয় পেয়েছি। এবার মাছটা দিয়ে দিব। এই যে সেই মাছ, শুনলাম মুরগির দাম নাকি অনেকটা কমছে, 150 টাকা করে নাকি ব্রয়লার মুরগি, জানি না। আমি এর আগে আনছিলাম 170 টাকা করে। দেখি কালকে বাজারে দেখি যাব ইনশাল্লাহ, আমি আর আম্মু জানতে পারবো। আমাদের বাসার কাছেই একদম বাজারটা, কি বাজার, বাজার যেমন একটা মাত্র মানে একটা এরিয়ার মধ্যে হয়, ভিতরে অনেকগুলো বাজার থাকে, ওরকম না। বাসার সামনে যে বাজারটা আর কি, সময় লাগে না, 2-3 মিনিট হাইটে, ওটা আর কি রাস্তার সাইড দিয়ে বাজার, মানে রাস্তা দিয়ে আর কি, কিনার দিয়ে মাছ নিয়ে রাখে আর কি, মুরগি এরকম। এই পাশে ভাত খেতে বসে গেছি, এই যে আমিও নিয়ে নিছি তরকারি, মাছ হয়ে গেছে। আর এই যে গতকালকে রাত্রে শুটকি রান্না করব বলছিলাম, ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু শুটকি রান্নাটার ভিডিও করি নাই। তো শুটকি রান্না করছিলাম, শুটকি রান্নাটা এত মজা হয়েছে রাত্রে, বিশ্বাস করেন। শুটকি দিয়েই ভাত খাইছে, অনেকগুলো মাছ আর খাইতে হয় নাই। তো ওই শুটকি কিছুটা আসছিল, আম্মু আবার মাছ খায় না, ওই যে দেখেন মা ডাল দিয়ে শুটকি দিয়ে খাইতেছে, অল্প একটু ছিল আর কি। আমি মাছ নিছি আর এই যে শুটকি নিছি। আমি অনেক দিন পর সবসময় না, দেখা যায় 2 মাস পর যখন মন চায় আর কি, এরকম ডাটা চিকন চিকন করে, ডাটাও দিছিলাম অবশ্য, শুধু ওই যে পুঁইশাকের ডোগা, আলু আর কাঁঠালের বিচি না, বিকালবেলা আব্বু ডাটা এনে দিছিল, ওই ডাটাও দিছি চিকন চিকন করে। খুব মজা হয় এভাবে শুটকিটা রান্না করলে, যারা পছন্দ করে অবশ্য তাদের কাছে, সবার কাছে না।